নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার চাচা জানের চোখে জল দেখে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেন, ও চাচা জান কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায় চাচা? বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বিরাদার এই সময় আবু তালেব পাহাড়ের মধ্যে আব্বা বন্দী করা হলো। সাহাবায়ে কেরাম বলেরা এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহর সঙ্গে যারা বন্ধু হলেন, চাচা জান আবু তালেব আব্বা যদিও কালমা কানে পড়েন নাই, তবুও বিরাদার মুসলমান আপনার কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার আপনার সুলতানার মোহাম্মতি ভাতিজার সঙ্গে আপনার বিরাদার এই বিরাদার মুসলমান বন্দী কেন হয়েছিলেন? ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহকে আব্বা ওই ছোট পাহাড়ের মধ্যে বন্দী করা হলো। ছোট ছোট বাচ্চা বোনেরা ওই পাহাড়ে আব্বা বন্দী হলো। চতুর্দিকে 2000 লোকের পাহারা কারা লাগিয়ে দেওয়া হলো। মক্কা নগরের লোকেরা তোমরা পাহারা থেকে যাও, একটা তারা পর্যন্ত এই মক্কা নগর থেকে পাহাড়ের ভিতরে যেন না যায়। বন্ধু আমার বিরাদার এই বাবা জীবন ভাইরা আমার সকল ব্যবস্থায় আপনাদের করা হলো। আপনার কয়েকদিন গত হলো ওই সাহাবায়ে কেরাম গুনেরা খাওয়ার জন্য বিরাদার মুসলমান আপনার কি বলে অল্প অল্প খেজুরখানা যেন নিয়ে গিয়েছিলেন। অল্প কিছুদিন আব্বাজি গত হলো, খেজুরগুলো শেষ হয়ে গেল। বিরাদার সাহাবায়ে কেরাম গুনেরা আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো ওই কি বলে খেজুরগুলো শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে নিজের প্রাণটা বাঁচাই, কি দিয়ে নিজের জানটা যেন বাঁচাবো? নবী আমার বলেছিলেন, ওগো শোনো, ঘাসের ডগাগুলো ভেঙে ভেঙে সেখান থেকে রস করে করে তোমরা নিজের প্রাণটা যেন বাঁচাও। বিরাদার মুসলমান আপনার কি বলে আব্বাজি অল্প দিন গত হলো, ঘাসের ডগগুলো যেন শেষ হয়ে গেল। এই বিরাদার সাহাবায়ে কেরামদেরকে নবী আমার আদেশ করলেন, আব্বাজি আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, গাছের চাম ছিঁড়ে ছিঁড়ে সেখান থেকে রস বের করে করে খাওয়া হলো। আব্বাজি আমার গাছের পাতা ভেঙে ভেঙে রস বের করে 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 খাওয়া হলো। এই করে আব্বা 3 বছর পর্যন্ত ওই ছোট একটা পাহাড়ের মধ্যে আব্বাজি বন্দী রইলেন। বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার তাদের নজরে রাসূলুল্লাহর অপরাধ আমার একটাই, নবী আমার কালমা পড়েছেন তাই নবীকে ঘর থেকে বাইরে করে আব্বাজি আমার ভাইজান আমার আপনার কি বলে সেই পাহাড়ের মধ্যে যেন বন্দী করা হলো। আমার রাসূলুল্লাহকে সেই পাহাড়ের মধ্যে আব্বাজি বন্দী করা হলো। দয়ার নবী মায়ের নবীকে ওই পাহাড়ের মধ্যে আব্বাজি বন্দী করা হলো। বন্ধু আমার বিরাদার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই পাহাড়ের মধ্যে বন্দী রয়েছেন। ওই পাহাড়ের মধ্যে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খাবার নাই, আপনার কি বলে গাছের পাতাগুলো পর্যন্ত নাই। ছোট ছোট বাচ্চা গুনেরা সারা সারা রাত যেন কেঁদে কেঁদে কথা করে দেয়। আব্বাজি আমার পাহাড়ের ভিতর তো কথা মক্কা নগরের লোক
পছন্দের আব্বাজি ঘুমখানা ভেঙে যায়। এই রাজার মুসলমান খাওয়ার জন্য তাদের নিকটে একটা খেজুরের ব্যবস্থা নাই। না খেয়ে ওই লোকে বলে আর কতদিন পর্যন্ত আব্বা বাঁচতে পারি, প্রাণহারা হয়ে যাবে। তারা যেন কান্না করতে আব্বাজি আরম্ভ করেছে। সকাল বেলাতে আব্বাজি আমার ওই মক্কা নগরী রাজার কিছু রহমতের লোকেরা যারা কলমা পড়েনি তারা আব্বাজি দাঁড়ালো, এক জায়গায় জমা হলো, বলে ওগো শোনো গো, না না আবু জেহেলের এই কথাখানা কালকে আমরা মানতাম না, আজকেও যেন আমরা মানতে পারি না। কেউ যদি কলমার প্রচার করে, কলমার প্রচারের জন্য তাকে ঘর থেকে বাইরে করে, তাকে ঘর থেকে বাইরে করে, ঘর থেকে বাইরে করে তারে জানো, তারে কি বলে, ঘর থেকে বাইরে করে তারে জানো এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের মধ্যে বন্দি করে দেওয়া হবে। না না, এটা কথা আমাদেরকে কালকেও পছন্দ ছিল না, আজকেও আমাদেরকে যেন পছন্দ নাই। এই বিরাদার মুসলমানদের নবী, মায়ের নবী কমলিওয়ালা রাসূলুল্লাহ আমার এই পাহাড়ের মধ্যে আব্বাজি বন্ধুই চাচা যান আবু তালিব আর যেন চলতে পারেন না। চাচা যান আবু তালিব চোখ ভরা জল, চোখ ভরা ব্যথা নিয়ে কান্না করতে করতে আব্বাজি পাহাড়কে সাহারা বানায়া আস্তে আস্তে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে হাজির হয়েছে। আমার রাসূলুল্লাহর নিকটে চাচা যান যেন হাজির হয়েছে। রাজার মুসলমান রাসূলুল্লাহ আমার দেখেন চাচা জানের চোখ ভরা যেন জল দেখতে পায়। চাচা যান ভাতিজার মোহাম্মদে কলমা পড়েন নাই, তাই ভাতিজার মোহাম্মদে আব্বাজি ওই সময় আবু তালিব পাহাড়, সেই পাহাড়ের মধ্যে বন্দী হয়েছিলেন। এই বিরাদার মুসলমান চাচা যান চোখ ভরা জল, মুখ ভরা ব্যথা দিয়ে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে হাজির হয়েছে। চাচা গো, জগতে সে বাবার দুটো চেহারা, বাবার এই দুই চোখে বাবার চেহারা খানা দেখি নাই। চাচা যান জগতে যতদিন বেঁচেছি আজ পর্যন্ত বাবা জগতে বেঁচে নাই, অনুভব কালা হতে দিন। চাচা যান ও চাচা যান 6 বছরে মা হারা এতিম হয়েছিলাম। চাচা গো 6 বছরে মা হারা হয়েছিলাম। চাচা বাবার মোহাম্মদ কানে আপনার নিকটে পেয়েছিলাম। চাচা গো আম্মা জননীর প্রেম আদর কানে আপনার নিকটে পেয়েছিলাম। চাচা যান বলেন বলেন চাচা কেন আপনার দুই চোখে জল গেছে? চাচা যান কেন আপনার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান এই বিরাদার মুসলমান কেঁদে কেঁদে বলে ভাতিজা ও বেটা আবার লাগেলা তোলারা কলেজের টুকরা আবার ভালো বেটা যে কোরআনটা তোমার উপরে নাযিল হয় বেটা সেই কোরআনটাকে সত্য নয়, যে আল্লাহর ইবাদত করো বেটা তুমি তোমার আল্লাহকে সত্য নাই, যে কলমার প্রচার করো না নেলা দোহারা সেই তোমার কলমা কেন কি সত্য নাই। রাসূলুল্লাহ আমার ওয়াজের নয়নে কান্না করে বলে চাচা গো যে কোরআন আমার উপরে নাযিল হয় সেই কোরআনটাও যেন সত্য, আমার আল্লাহ সত্য, আমার ইসলাম কেন সত্য? চাচা বলে ভাতিজা কখন আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। 3 বছর ধরে পাহাড়ের মধ্যে বন্দী ও ভাতিজা আল্লাহ আমাদের জন্য কেন ব্যবস্থা করে দেয় না? ভাতিজা ও বেটা আমার
লাডেলা দুলারা কলেজা টুকরায় আল্লাহ আমাদের জন্য কেন কোনো রাস্তা বের করে দেয় না বেটা? বলে চাচা যান, আপনি চাইছেন আল্লাহ আমাদের জন্য কোনো ব্যবস্থা বের করে দেয়? আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার রাসূলুল্লাহ আমার আপনার মোহাব্বতে আমার আপনার কারণে রাসূলুল্লাহ ওই সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী। আব্বা ভাইজান আমার বন্ধু আমার সেই রাসূলুল্লাহর মোহাম্মতে আব্বাজি মাত্র 5টা ভাইয়ের 5 ব্যাগ সিমেন্ট বলতে পারবেন আব্বাজি? হবে ভাইজান আমার, নবী মুস্তাফার মোহাম্মতে আমি আপনাকে বিনা দানা পানিতে আব্বাজি পাহাড়ের মধ্যে বন্দী থাকতে বলি না আব্বা? তাহলে বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে চাচা যা আপনি চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন যেন ব্যবস্থা বের করে দেয়। বলে হ্যাঁ ভাতিজা, আমি চাই আল্লাহ যেন আমাদের জন্য কোন ব্যবস্থা বের করে দেয়। এদিকে চাচা ভাতিজা আব্বাজি আমার ওই পাহাড়ের ভিতরে কথা হয়, ওদিকে রহমদিল লোকেরা কাবা ঘরের সামনে ওই আবু জেহেলকে বলে, আবু জেহেল আবু জেহেল শুনে নাও কান খুলে শুনে নাও। আবু জেহেল যে ওই ছোট ছোট বাচ্চাদের জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য যেই শাসকখানা লাগাইছো শোনো গো, এই গাড়িটা কালকে আমাদেরকে পছন্দ ছিল না, আজকে আমরা যেন পছন্দ করি না। আবু জেহেলে বলেছিল ওগো মক্কা নগরের লোকেরা তোমরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। যেটা শব্দ হয়ে গেছে, যেটা কথা হয়ে গেছে, একচুল পরিমাণ সেই কথা খানা আর যেন এদিক ওদিকে হবে না, এদিক ওদিকে যাবে না, আর যেন যাবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে যেন বলেন, ও চাচা গো, তখন আপনি চাইছেন চাচা যান আল্লাহ যেন আমাদের জন্য ব্যবস্থা বের করে দেয়। জান চাচা যান, আজকে থেকে 3 বছর পূর্বে যেই শব্দনামা লিখনে বলা মনসুর বিন আকরামা সালিম ছিল, চাচা গো যতগুলো কথা ওই মনসুর বিন আকরামা আবু জেহেলের কথার উপরে লিখেছিল সকল কথাকে পোকা দেখে নিয়েছে। চাচা যা কিন্তু কি বলে ওই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালমা খানা এই কালমার একটা অক্ষর পর্যন্ত খেতে পারি না। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? আমার বিরাদার ইসলাম মহাসার সামনে কিরাম রাবিউলের সাইড থেকে আপনার 9 জনে 2200 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদার ইসলাম যেটা আপনার নগদ করে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মা একটা করে বস্তা সিমেন্ট দেখতে চেয়েছিলাম তো মা পারলেন না, আমার আম্মা জননী হলো না কোনো মা জননীতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন কোনো মা জননীতে আমার একটা বস্তা সিমেন্ট আর বলতে পারবেন না, নাই কোনো আমার একটা আম্মা জননী, নাই কোনো একটা আমার মাসি, নাই কোনো একজন কৃষিতে মাত্র একটা বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আমার বলে পাঠান চাচা যান পোকাতে সকল
সুবহানাল্লাহ। মায়ের নামে বেটা হাজেরা বিবি নামে এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন কোন মা বোনে যদি থাকে একটা বস্তা সিমেন্ট একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার আমি দেখতে চেয়েছিলাম আব্বাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা যান বলেছেন, আমার নবী চাচা যানকে বলে পাঠান। ওই আবু তালেব যার শরীরে আব্বা চলার মতো শক্তি পর্যন্ত নাই গো, আস্তে আস্তে করে টুকটুক করে আব্বা কাবা ঘরের দিকে আবু তালেবে আগে বেড়েছে। আবু তালেবকে দেখে বন্ধু আমার বেরাদার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চাচা যান আবু তালেব মক্কা নগরে কাবা ঘরের দিকে একটা দুইটা করে আগে বাড়ি। আবু তালেবকে দেখে আবু জেহেল বলে, ও আমার বাড়ির লোকেরা শোনে না, শোনে না, দেখো গো আবু তালেব যা হয়তো মজবুর হয়ে গেছে, আবু তালেব হয়তো বাধ্য হয়ে গেছে, কিংবা নিজের ভাতিজাকে ছেড়ে দেবে, কিংবা নিজে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি বলে কালমার প্রচার কানা বন্ধ করে দিয়েছি। শুনে না, শোনে না, শোনো শোনো গো, তাই বলে আমাকে ভাইজান দেখো দেখো গো, দেখো এই যে দেখে না, এই যে দেখে নাও, আসতেছে যে তোমরা চুপচাপ হয়ে যাও। আবু তালেব আস্তে আস্তে আব্বাজি আমার কি বলে তাদের নিকটে গেলেন। তাদের নিকটে যখন গেছে আবু জেহেল জিজ্ঞাসা করে, ও আবু তালেব বলো বলো গো, কি আমার খবর নিয়ে এসেছ? আবু তালেব হয়তো ভাতিজাকে ছেড়ে এসেছ। আমার আবু তালেব বলেছিলেন, না না, ভাতিজাকে আমি ছেড়ে দিই নাই। আকবরের মা তিন ম্যাক্সিমাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তিন বস্তা সিমেন্টের দাতা বা আকবরের মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, চৌদ্বারের মাটি, এই আব্বাজি আমার, এই বিরাদার মুসলমান আব্বাজি, একজন মায়ের নিকট একজন মা আমার কি বলে তিন বস্তা সিমেন্ট দিয়েছে, সুবহানাল্লাহ। এই পবিত্র মাহফিলে সবচাইতে বড় আপনার কি বলে সিমেন্টের তরফ হতে ধার। এই বন্ধু আমার বিরাদার, যদি কোনো মায়ে যদি কোনো গরি আমার থাকো, এ মা তার চাইতে বেশি, কিংবা ওই তিনটা বস্তা সিমেন্ট দেনে বালি একজন কোন মা খেলাতে যদি থাকে, আর একজনে কেউ নামটা উঠে না বলে পাঠাবে, ইনশাআল্লাহ দুটো হাত তুলে আমি একটু দোয়া করে দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আমি বলতেছিলাম আব্বা আবু জেহেল বলে, ও আবু তালেব বলো বলো কেন এসেছো? আবু তালেব বলেছিলেন, ও আবু জেহেল শোনো শোনো, আবু জেহেল শুনে নাও, শুনে নাও, ওগো আবু জেহেল গো, শুনে নাও, শুনে নাও, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজা একখানা কথা বলে পাঠাইছে। আমার ভাতিজার কথা কানা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমি তোমাদের নিকটে চলে আসব, আমার ভাতিজাকে একাই ছেড়ে দেব। চাচা জানের বিশ্বাস ছিল আব্বাজি, চাচা জানের আব্বা জান আমার বিরাদের ঈমান ও আকীদা ছিল। ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথা কানা যেন মিথ্যা হতে পারে না, কথা কানা যেন মিথ্যা হতে পারে না। ও মুসলমান,
বাবা জীবন ভাইরা আমার বিরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রেমী এই দিওয়ানা গো চাচা যা ভাতিজার মোহাম্মদে আব্বাজি হাজির হয়ে বলেছিলেন আমার ভাতিজার যদি কথা কারা মিথ্যা প্রমাণিত হয়ে যায় তোমাদের হাওয়ালা করে দেব এই বিরাদার বলে বলো বলো কি এমন কথা বলে পাঠাইছে বলে আমার ভাতিজা যখন শর্তনামা হয়ে লেখা হয়েছিল সেই মুহূর্তে তোমাদের নিকটে ছিল না বলে হ্যাঁ হ্যাঁ ছিল না বলে ওগো আবু জেহেল ভাতিজা আমার বলে পাঠাইছে সেই শর্তনামা কারা তোমরা লিখেছিলে সেই শর্তনামা গুলোকে সকল কথাকে পোকাতে খেয়ে নিয়েছে যে কলমার হেলাল আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কহারে সেই কলমার একটা অক্ষর পর্যন্ত খেতে পারে না একটু চিৎকার দিয়ে বলবো সুবহানাল্লাহ আর একটু সরে বলা যাবে সুবহানাল্লাহ বলে আমার ভাতিজাতে ঘুরে পাঠিয়েছে আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তোমাদের হাওয়ালা করে দেব তোমাদের নিকটে করে দেব চাচা জানের ঈমান ছিল চাচা জানের বিশ্বাস ছিল আমার ভাতিজার কথা মিথ্যা হতে পারে না এই বেরাদার মুসলমান তাই চাচা জান বলেছিলেন এই বেরাদার মক্কা নগরের আব্বাজি যারা রহমতের লোকেরা ছিল মুসলমান তারা আব্বাজি আমার ভাইজান আমার আপনার কি বলে তারা বেরাদার মুসলমান বলে উঠলো হা হা সাধনামা কেনা কাবা ঘর থেকে যেন বের করানো হয় 3 বছর পরে গো সাধনামাকে যখন খুলে দেখা হলো আমার রাসূলুল্লাহ আদেশ অনুযায়ী যা কথা লেখা ছিল আব্বা সকল কথাকে পোকাতে খেয়ে নিয়েছে কিন্তু আমার রাসূলুল্লাহ এই বিরাদার কলমাকে পোকাতে খেতে পারেন না বন্ধু আমার বিরাদার আবার জীবন ভাই আমার বিরাদার মুসলমান মক্কা নগরের কাফির গুনেরা দেখলো মক্কা নগরের লোকজনেরা দেখলো রাসূলুল্লাহর কথা সত্য প্রমাণিত হয়েছে তারাই যে আমার রাসূলুল্লাহকে নবী দুজাহানকে ওই পাহাড়ের ভিতর থেকে তারা যেন বের করে নিয়ে এলো আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাথী গুনেরা মক্কাতে যেন আব্বা যেমন পূর্বে ছিলেন তেমন আবার যেন থাকার হকখানা দেওয়া হলো একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হায়দ্রাবাদ থেকে সলিমের সাইড থেকে আপনার 18 জনে 13,500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদরুল ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই আমার দেখেন আব্বা কোথায় আপনার মালদার চৌদ্বার কোথায় আপনার হায়দ্রাবাদ আব্বাজি সেখানে এই বিরাদার মুসলমান ভাই সেলিমের আপনার সাইড থেকে এই বিরাদরুল ইসলাম মুসলমান আপনার 18 জন মিলে আব্বাজি 13,500 টাকা দিয়ে পাঠাইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন কোনো আমার মা বোনে একটা বস্তা বলে পাঠাতে পারলেন না সিমেন্ট গো আল্লাহু আকবার কবিরা এই বিরাদর মুসলমান এই মা খালা বেশি দান আমি চাইব না যেহেতু দান চাবার কারণে
বাড়ি চলে গেছে, যদি বেশি চাইতো হয়তো আপনারা চলে যাবে, কিন্তু না, আমার মা খালাদের মধ্যে আল্লাহ ধৈর্য দিয়েছে। আমার মা খালাদের মধ্যে আল্লাহ, এই বেরাদার মুসলমান, আপনার কি বলে ধৈর্য দিয়েছে। আমার মা খালাদেরকে আল্লাহ এই বেরাদার সাবর দিয়েছে। যত বেসাবর আছি আমরা, যত অধৈর্য আছি আমরা, বন্ধু আমার বেরাদার মুসলমান, এই আমার জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান, আমরা আল্লাহর বান্দা রয়েছি আপাজি। আমরা রাসূলুল্লাহর নিজেকে প্রেমিক দাবি করনেওয়ালা রয়েছি। বাপজি আমার ভাইজান আমার বন্ধু, আব্বাজি আরজ করতেছিলাম, দয়ার নবী মায়ের নবী কমলিওয়ালা রাসূলুল্লাহ আমার মুসলমান মক্কা নগরে গো, এখন মক্কা নগরী আমার রাসূলুল্লাহ রয়েছে, নবী কমলিওয়ালা পয়গম্বর রয়েছে, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওই মক্কা কি বলে মক্কা নগরী সবাই আবু তালেব পাহাড় থেকে বেরিয়ে আসাকে আমরা মাত্র আপনার 5 দিন গত হয়েছে। বাপজি আমার মাত্র 5 দিন বেরাদার মুসলমান, সৈয়দে আলমে নবীজি শাহে মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। সৈয়দে আলমে নবীজি ওগো শাহে মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হাই গো হলেন রাওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবে বলে ঘিরে বসলি। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবে বলে ঘিরে বসলি। যাহারে হেফাজতে পাঠান, যাহার হেফাজতে পাঠান, ওই যে মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হাই গো হলেন রাওয়ানা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী বলে আবু বকর হিজরত করে যায় গো চলে হুকুমে খোদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে আবু বকর হিজরত করে যায় গো চলি হুকুমে খোদা। হাই গো হুকুমে খোদা। রাতারাতি চলে নবী জানের সাথী আবু বকর হলেন রাওয়ানা।
মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাব্বানা ভাইরে হলেন রাব্বানা নবী বলে হযরত আলী বিছানাতে শুয়ে যাও তোমারে বলি আহলে তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন ওই যে নবীর বিছানা উম্মতকে তারাতে নবীজি হলেন রাব্বানা হায় গো হলেন রাব্বানা কে মা তুমি কেমন আছো ও গো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে বান্ত দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে বান্ত দুই চোখের পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাটি মাগে পানি মুখ নয়নে বসে বসে কাটি মাগে পানি দুই নয়নে তোমার মতো তোকে বুঝিবে তোমার মতো তোকে বুঝিবে কেউ নাই সংসারে তোমার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে তোমার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে ব্রাদার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই পাহাড়ের ভিতর থেকে আব্বাজি বেরিয়ে এসেছে এখন মাত্র 5টা দিন আব্বা গত হয়েছে চাচা যা আবু তালিব অসুস্থ হলেন বিছানায় পড়ে গেছে এমন অসুস্থ হয়েছেন আব্বা মনে হয় আর চাচা যা জগতে যেন বাঁচবে না দুনিয়ায় আব্বাজি আমার যেন বাঁচবে না ও মুসলমান বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের নিকটে বসে বলেন ও চাচা জান সারাটা জীবন আমার সঙ্গে মহব্বত করেছো চাচা গো আমার প্রেম ভালোবাসা করেছো ও চাচা জান একবার শুধুমাত্র আমার কলমা খানা পড়ে নিন চাচা গো একবার আমার কলমা খানা যেন পড়ে নিন বন্ধু আমার বিরাদার মুসলমান আবু জেহেল বিরাদার আবু লাহাব ওই যে বলে আবু তালেবের নিকটে বসেছিল আবু তালেব তাকে বিরাদার আবু লাহাব বলে ওগো ভাইজান বলো পুরাতন ধর্ম ছেড়ে দেবে শেষ পর্যন্ত আব্বা আবু লাহাব বলতে থাকলো না আমি নিজের বাবা দাদা ধর্মে রয়েছি বন্ধু আমার বিরাদার মুসলমান তো বাবা জীবন ভাইরা আমার আবু তালেব আমার রাসূলুল্লাহ বসে বসে যেন বলেছিলেন ও চাচা যান চাচা গো আস্তে করে চাচা একটিবার আপনি আমার কানে শুধুমাত্র একটিবার
বার কালমা পড়ে দিন চাচা গো হাসরের ময়দানে শাফাত করনেওয়ালা আপনার আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যেন সুপারিশ করিব সুবহানাল্লাহ। মুসলমান বলে চাচা যান আপনি একটিবার শুধুমাত্র আমার কানে কালমা পড়ে দিন আব্বাজি বয়স্ক লোকে বলেছে নসিবে যদি নাই ঘি ঠকঠকালে হবে কি আবু তালিবের নসিবে মুসলমান ঈমান ছিল না আব্বাজি শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ আমার বলতে থাকলেন চাচা যান একটিবার আপনি কালমা পড়ে দিন একটিবার আপনি কালমা পড়ে দিন এই বেরাদার মুসলমান এই বাবাজি বড় ভাইরা আমার বিনা কালমা পড়াতে ওই অবস্থায় আবু তালিবের যেন আত্মাখানা বেরিয়ে গেল বন্ধু আমার বেরাদার সামনে রাম বাবাজি বড় ভাইরা আমার এই বাবাজি আমার রাসূলুল্লাহ আমার চাচা জানের মহব্বতি যেহেতু বাবার মতো আদর বাবার মতো প্রেম বাবার মতো আদর ভালোবাসা পেয়েছিলেন চাচা জানের মহব্বতি রাসূলুল্লাহ আমার কান্না করতে লেগেছে এই আব্বাজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন হাত কানা বুলিয়ে যান বন্ধু আমার বিরাদার মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিরাদার মুসলমান হাত কানা বুলিয়ে যান কবর পর্যন্ত আমার নবীর হাত কানে এসেছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন বলেন নবী গো আপনার হাত মোবারক যদি সারা শরীরে লেগে যায় আপনার চাচা জানের জন্য জাহান্নামের আগুন কানা হারাম হয়ে যাবে ও চাচা জান ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাচা জানে সারা শরীরে হাত কানা যেন বুলিয়ে দিয়েন না হাত কানা আব্বাজি ধরে নিলেন নবী আমার আব্বাজি আমার দোয়া করার জন্য দুইখানা হাত উত্তোলন করলেন মাওলা হে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তুমি আমারে দোয়া করতে নিষেধ করে দেবেন না কিংবা যতক্ষণ আল্লাহ আমার এই চাচা জানকে তুমি ক্ষমা করে দেবে না আমি রাসূলুল্লাহ দোয়া করা বন্ধ করে দেব না দোয়া করতে দুটো হাত উত্তোলন করেছে আয়াতে কোরআনিয়া কোরআন পাকের আয়াত নিয়ে আব্বাজি হযরতে রাসূলুল্লাহর নিকটে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো ও নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ নবীগণদের জন্য দোয়া করা নবী হারাম করে দিয়েছে যখন নবীগণেরা জেনে যায় তিনারা কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদের জন্য দোয়া করানোকে হারাম করে দিয়েছে যখন তিনি জেনে যান যে এই কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে মুসলমান আল্লাহ পেগাম হাজির হলো বন্ধু আমার বিরাদার মাসার সামনে গিরা মদিনারে ধুলো বালি হাসুর না বানাবো সেসমা চোখে দিয়া রসুল দেখিব মদিনা ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সেসমা চোখে দিয়া রসুল দেখিব সেসমা চোখে দিয়া রসুল দেখিব মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব সে সুরমা
মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব আশা ছিল যাব মদিনা আল্লাহু আকবার ইনশাআল্লাহ আবার কোনদিন যদি সাক্ষাৎ হয় করনা হবে तस्लीम अहमद के लिए अर्श कुर्सी झुके तस्लीम अहमद के या नबी সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো তুমি ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا سيدي يا رسول الله